শ্রীমঙ্গলের লাউয়াছড়া জাতীয় উদ্যান নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ঘন সবুজের এক সুবিশাল ক্যানভাস, যেখানে সূর্যের আলোও যেন পাতা ভেদ করে নিচে নামতে ভয় পায়। এখানকার পাখির কলকাকলি আর বন্যপ্রাণীর পদচারণায় মুখর পরিবেশ যে কোনো প্রকৃতিপ্রেমীর মন জয় করে নেয়। কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন জগৎ, এক রহস্যময় এবং ভৌতিক আখ্যান। স্থানীয়দের মুখে মুখে ফেরে এই বনের ভিতরের অদ্ভুত সব গল্প, যা লাউয়াছড়াকে শুধু একটি বন নয়, এক রহস্যময় গোলকধাঁধায় পরিণত করেছে, যেখানে দিনের আলোতেও ভয়ের এক হিমশীত স্পর্শ অনুভব করা যায়। লাউয়াছড়ার পথে হাঁটার সময় এক অদ্ভুত অনুভূতি হয়। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলেও হঠাৎ করে চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত হয়ে যায়। এক মুহূর্ত আগেও যে পাখির কিচিরমিচির বা পাতার মর্মরধ্বনি শোনা যাচ্ছিল, তা যেন এক নিমেষেই থেমে যায়। দুপুরবেলা সূর্যের আলো যখন গাছের ফাঁক দিয়ে নিচে নামে, তখনও বনের ভেতরে নেমে আসে এক ঘন শীতল নীরবতা, যেন কেউ অদৃশ্য হাতে বনের শব্দগুলো বন্ধ করে দিয়েছে। এই নীরবতার মাঝেই শুরু হয় আসল ভয়। কানে আসে এক ফিসফিস, কখনো মনে হয় কেউ আপনার নাম ধরে ডাকছে, আবার কখনো শোনা যায় অচেনা অস্পষ্ট কোনো ভাষা, যেন বনটা নিজেই আপনার সাথে কথা বলছে। এই কণ্ঠস্বরগুলো এত পরিচিত লাগে যে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন, মনে হয় আপনারই কোনো প্রিয়জন কাছেই আছে। কিন্তু ঘুরে তাকালেই দেখতে পাবেন চারপাশে কেবল ঘন সবুজ আর বাঁশঝাড়ের সারি। লাউয়াছড়ায় পথ হারানোর ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে গভীর বনের ভেতরে। বহু পর্যটক জানিয়েছেন তারা বারবার একই জায়গায় ফিরে এসেছেন। একদল কলেজ পড়ুয়া ছাত্রের অভিজ্ঞতা তেমনই এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি করিয়েছিল। তারা বন দেখতে গিয়েছিল, ঘড়িতে তখন দুপুর। হঠাৎ তাদের মনে হলো তারা যেন একই বাঁশঝাড়ের ভেতর দিয়ে বারবার হেঁটে যাচ্ছে। একই ভাঙা ডাল, একই শুকনো পাতার স্তূপ, একই বাঁকা গাছ বারবার তাদের সামনে চলে আসছে। তাদের একজন তখন বলে উঠেছিল, আমরা তো এই জায়গায় আগেই এসেছি, এই গাছের গোড়ায় পাতার স্তূপের চিহ্ন আমি দেখেছি। বাকিরা প্রথমে তার কথায় হেসে উড়িয়ে দিলেও যখন তারা ঘন্টার পর ঘন্টা হাঁটার পরেও বনের প্রবেশ পথের কোনো চিহ্ন দেখতে পেল না, তখন তাদের হাসি মিলিয়ে গেল। তাদের মনে হচ্ছিল বনটা যেন তাদের নিয়ে খেলায় মেতেছে, তাদেরকে গোল করে ঘোরাচ্ছে। ঠিক সেই সময় এক ছাত্র হঠাৎ করে গাছের দিকে আঙ্গুল তুলে চিৎকার করে ওঠে, ওই যে ওখানে একটা সাদা শাড়ি পরা কে যেন তাকিয়ে আছে। বাকিরা ঘুরে তাকিয়ে দেখে গাছের আড়াল থেকে উকি দিচ্ছে এক ছায়ামূর্তি। প্রথমে মনে হয়েছিল কোনো স্থানীয় নারী বা বন বিভাগের কোনো কর্মী হতে পারে, কিন্তু চোখ কচলে তাকাতে সে অবয়ব মিলিয়ে গেল। কেবল পাতার ঝাপটা আর বাঁশের কাপড়ি ছাড়া আর কিছুই ছিল না। তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ মানুষ নয়, এটি সেই ছায়ামূর্তি যা স্থানীয় গল্পগুলোতে বর্ণিত হয়। লাউয়াছড়ার রহস্য শুধু পথ হারানো বা ফিসফিসানিতেই সীমাবদ্ধ নয়, এটি নাকি সময়ের ওপরও প্রভাব ফেলে। কিছু পর্যটকের দাবি, বনের ভেতরে গেলে সময় অদ্ভুতভাবে দ্রুত বা ধীর গতিতে চলে। একদল পর্যটক তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, আমরা যখন ভেতরে ঢুকলাম তখন ঘড়িতে দুপুর 2টা। প্রায় আধা ঘন্টা হাঁটার পর আমাদের মনে হলো হঠাৎ করে সূর্যের আলো কমে আসছে। ঘড়ি দেখলাম সন্ধ্যা 6টা বেজে গেছে। মনে হলো যেন মাত্র 30 মিনিটে 4 ঘন্টা পার হয়ে গেছে। আমরা ভয় পেয়ে দৌড়ে বন থেকে বেরিয়ে আসি। স্থানীয়রা বিশ্বাস করে এই অশুভ শক্তিগুলো সময়কে নিজেদের ইচ্ছে মতো বদলে দিতে পারে। এই কারণেই মানুষ এখানে পথ হারায়। হয়তো তাদের কাছে কয়েক ঘন্টা মনে হয় মাত্র কয়েক মিনিট, আর যখন তারা ফিরে আসে তখন দেখতে পায় সূর্য অস্ত যাচ্ছে। লাউয়াছড়ার সৌন্দর্য দেখতে গেলে অনেকে এই রহস্যময় অভিজ্ঞতার মুখোমুখি হয়। স্থানীয়দের বিশ্বাস, বহু বছর আগে এখানে ঘটে যাওয়া এক দুর্ঘটনায় কিছু মানুষের অকাল মৃত্যু হয়েছিল এবং তাদের আত্মা বনের ভেতরে আটকে আছে। তারাই নাকি মানুষের ওপর প্রভাব বিস্তার করে। তাই লাউয়াছড়া বনের সৌন্দর্য উপভোগ করার সময় সবসময় সতর্ক থাকতে হবে, কারণ এই বন শুধু আপনাকে প্রকৃতির কাছেই নিয়ে যায় না, এটি আপনাকে এক অজানা ভয়ালো জগতের সাথেও পরিচয় করিয়ে দিতে পারে।